হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাকিস ইজি রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম খুব সহজ ও অসম্ভব মজাদার একটা আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না। বাসার সবাই, বিশেষ করে বাচ্চারা কিন্তু চিকেনটা বেশি পছন্দ করে। সেক্ষেত্রে চিকেনের সাথে যদি একটু আলু দেন, বাচ্চারা অনেক মজা করে খাবে। তো চলুন শুরু করি আমার আজকের এই সহজ রেসিপিটি। আশা করছি ভালো লাগবে। একটা প্যান নিয়ে নিলাম এবং প্যানটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের আলু একটু বড় করে কেটে নিয়েছি। আলুগুলোকে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হাফ চা চামচ হলুদ গুঁড়া। এই লবণ ও হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিব। অনবরত নেড়ে চেড়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি 60% মতো সেদ্ধ করে নিব এই তেলের সাথে ভেজে। একটা গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে আসবে তখনই বোঝা যাবে যে আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি অনবরত নেড়ে চেড়ে উল্টে পাল্টে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তেলের থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলের মাঝে বাকি রান্নাটা করে নিব। নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে তেলের সাথে আমি একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এখন দিয়ে দিব শুকনো উপকরণ। এখানে আমি 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 3 টুকরা দারচিনি, 4-5টা এলাচ ও 7-8টা গোলমরিচ দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজের সাথে আমি শুকনো উপকরণগুলো একটু ভেজে নিচ্ছি। একটা সুন্দর ফ্লেভার আসার জন্য আমি এইটা পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। যখন এটা ভাজবেন তখন এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খুব ভালো লাগে। এখন দিয়ে দিব আমি এখানে কাঁচামরিচ ফালি। আমি এখানে 10-12টি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। কাঁচামরিচটা দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে সবগুলো একত্রে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি এটা ভেজে নিব। এখন দিয়ে দেব বাটা মশলা। এখানে আমি 1.5 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। এখন এই বাটা মশলাগুলো আমি তেলের সাথে একটু মিশিয়ে নিব খুব ভালোভাবে। সব কিছু একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব শুকনো মশলাগুলো। এখানে আমি 1 চা চামচ হলুদ, 1.5 চা চামচ মরিচের গুঁড়া ও হাফ চা চামচ ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। চিকেনটা যেহেতু বাচ্চাদের জন্য আমরা বেশিরভাগ রান্না করে থাকি, সেক্ষেত্রে বাচ্চারা একটু ঝালটা কম পছন্দ করে। এই জন্য ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিব। আর এখানে আমি মশলাগুলো কষানোর জন্য 2 বারে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। প্রথমে হাফ কাপ পরিমাণ পানি এবং পরে আরও হাফ কাপ পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই মশলা কষানোটা যতটা ভালো হবে আপনার রান্নার টেস্টটাও ততটা ভালো আসবে। তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে দিবে তখন বুঝে নেবেন যে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা একটা দেশি মুরগি নিয়েছি। এটা কেটে ধুয়ে পরিষ্কার করার পরে 600 গ্রাম ওজন হয়েছে। আমি এখন এটা মশলার সাথে খুব ভালোভাবে মুরগির মাংসগুলো মিশিয়ে নিচ্ছি। আমি এখানে প্রথমে পানি দেব না। প্রথমে যখন মশলাটা কষাবো তখন মুরগি থেকে এক্সট্রা পানি আসে, সে পানিটা আমি প্রথমে শুকিয়ে নিব। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এই মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য 1.5 কাপ পরিমাণ পানি। এই পানিটা আমি অনবরত নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে শুকিয়ে নিব। কিছুক্ষণ পরপর ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পরপর আমি নেড়ে দিয়ে রান্নাটা করছি। আমি
এখানে মাংসটা কষানোর জন্য যে পরিমাণ পানি দিয়েছি, পানিটা খুব ভালোভাবে আমি শুকিয়ে নিব, একদম পারফেক্টভাবে, একটুও পানি থাকবে না। যখন বুঝবেন যে এই মাংসগুলো থেকে এক্সট্রা তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন যে কষানো হয়ে গেছে। আর আমি এখানে আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো এখানে দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে একত্রে সব মিশিয়ে নিয়েছি। আমার এই মুরগির মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি। এখানে আমি 3 কাপ বা 3.5 কাপ মতো পানি দিয়েছি। পানিটা আমি আগে থেকে গরম করে রেখেছি। চেষ্টা করবেন যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করার জন্য, তাতে টেস্টটা অনেক ভালো আসে। আর এই ঝোলের পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলে এই তরকারি যে সুন্দর কালার, সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। এই জন্য যখন ঝোলের পানি দিবেন, ঝোলের পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে না ঢেকে রান্নাটা করবেন। এখানে আমি এই মুরগির মাংস দেওয়ার জন্য এক্সট্রা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3-4 টুকরা এলাচ, 4-5টা দারচিনি, আর দিয়ে দিব 1 চা চামচ জিরা, 1.5 চা চামচ মতো জিরা। আমি এগুলোকে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিচ্ছি। মুচমুচে করে ভেজে নেওয়ার পরে আমি ওগুলোকে পাটায় বেটে নিব। পাটার পরিবর্তে আপনারা ব্লেন্ডারও গুঁড়াটা করে নিতে পারবেন। ঝোলের জন্য যে পানিটা দিয়েছিলাম, সেই পানিটা অনেকটাই শুকিয়ে আসছে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো এই গ্রেভিটা যে পরিমাণ রাখতে চান, সে অনুযায়ী শুকিয়ে নেবেন। তরকারির কালারটা কিন্তু অনেক জোশ আসছে, দেখেই খেতে ইচ্ছা হচ্ছে। এখন ওই যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে আমি 1.5 টেবিল চামচ মশলা এখানে দিয়ে দিব। আর এই মশলাটা দেওয়াতে তরকারির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। চেষ্টা করবেন অবশ্যই শেষের দিকে এই মশলাটা ব্যবহার করার জন্য। মশলা গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। আমি এটা একটু মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সেটা নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি চলে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।